দর্শক এই বিষয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনে যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অপরাধ বিশেষজ্ঞরা তাদের মন্তব্য জানিয়েছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই কি বলছেন তারা। ধন্যবাদ আপনাকে। আসলে যেখানে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চৌধুরী আনার তিনি নিহত হয়েছেন, সেই জায়গাটি যে নিউ টাউন, সেটি কিন্তু বাংলাদেশের গুলশান বনানী এলাকাটি যেমন খুবই অত্যাধুনিক এলাকা, সেটি কিন্তু ভারতের অত্যন্ত স্মার্ট সিটি বলা হয়, অভিজাত এলাকার একটি। তেমনই একটি জায়গায় কিন্তু এই সংসদ সদস্য হত্যার ঘটনা ঘটেছে। তো এমন একটি জায়গায় আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন তাদের সাথেও আজকে আমি কথা বলেছি, তারা আসলে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, ভারতের কোনো এক নাগরিকও যদি বাংলাদেশে কোনো ধরনের কোনো নিহতের ঘটনা, শুধু ভারত না অন্য দেশের কোনো নাগরিক যখন বাংলাদেশে নিহত হয় বা কোনো আহত ঘটনা ঘটে, তখন কিন্তু ওই দেশের যে প্রশাসন থেকে শুরু করে ওই দেশ সরকার কিন্তু একেবারেই নড়ে চড়ে বসে। নিহত হওয়ার ঘটনা ঘটলে তো কথাই নেই, বাংলাদেশের জবাবদিহিতার জায়গাটা কিন্তু অনেক বেশি থাকতো। তো সেই তুলনায় যদি আমরা দেখি, আমরা যতটুকু ডিবির আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে তথ্য ভিত্তিতে আমরা জেনেছি 13ই মে মূলত হত্যা করা হয়েছে, কিন্তু আমরা আসলে কবে জেনেছি সেই ঘটনা? আমরা কিন্তু 2 দিন আগে জেনেছি, অর্থাৎ 8 দিন কিন্তু আমাদের জানার গ্যাপটা তৈরি হয়েছে। তাহলে এতদিনও কিন্তু তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও সে দেশের সিআইডি থেকে শুরু করে প্রশাসন আমাদের বাংলাদেশের সাথে যোগাযোগ করছেন বলে আমরা যতটুকু স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জেনেছি, কিন্তু এতদিনে যে উদ্ধার হয়নি, এই জিনিসটা কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবা হতো তাহলে কিন্তু আরো একটু বেশি চাপে থাকতো যে কেন উদ্ধার হয়নি। সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিকভাবে সে দেশের সরকারও কিন্তু এক ধরনের চাপে রাখতো, কিন্তু সেই তুলনায় আমরা দেখেছি এখনো ওই দেশের সরকার, যে বাংলাদেশের একজন সংসদ সদস্য যিনি আসলে ব্যক্তিগত কাজে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু সবই যেহেতু বাংলাদেশের একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, তো সেই ক্ষেত্রে সেই দেশের সরকার আসলে কি করেছে এখন পর্যন্ত? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, কিন্তু সেই দেশের মন্ত্রণালয় আসলে কতটুকু ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশের সাথে কতটুকু আলোচনা করেছে, কেনই বা তার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়ে আসলে তাদের পদক্ষেপ কি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এক ধরনের গাফিলতি আসলে লক্ষ্য করা যাচ্ছে। যদিও আজকে আমরা ডিবির মাধ্যমে জেনেছি ভারতের 2 জন পুলিশ সদস্য বাংলাদেশে আসছেন, তারা এই ঘটনা তদন্ত করবেন এবং তার পরবর্তীতে তারা আসলে সেই ব্যবস্থাটা নিতে পারবে, কিন্তু নিরাপত্তার যে ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু তৈরি হচ্ছে। কারণ এমপি আনারের বিষয়ে আমরা জেনেছি সে নিহত হয়েছে, সেখানে নিরাপত্তার ঘাটতি দেখছি। বাংলাদেশে অনেক মানুষ ভারতে বসবাস করে, আমরা যদি সীমান্ত হত্যা দেখি সেখানেও আমরা দেখেছি কোনো একটা সীমান্ত হত্যা কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু দ্রুত সমন্বয় করা জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সাথে আমরা পুলিশ মহাপরিদর্শক সাবেক আইজিপি ওনার সাথেও কথা বলেছিলাম, তিনি আসলে যে বিষয়টি আসলে উল্লেখ করেছেন, আমরা দেখা গেছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু যখন বিভিন্ন দেশে যায় সেক্ষেত্রে সেই দেশের প্রশাসনকে অবহিত করা জরুরি। তিনি এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ দেখা গিয়েছে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বা যে কোনো বিষয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি ওই দেশের সরকার বা ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে জেনে থাকে তাহলে হয়তো তার নিরাপত্তাটা একটু জোরদার থাকে। এর সাথে এই ঘটনায় যেমন আমরা ভারতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখন পর্যন্ত দেখিনি, সেই সঙ্গে বাংলাদেশের কোনো জোরালো পদক্ষেপ কি দেখেছেন? আমরা এখন পর্যন্ত আসলে একটু আগে আমি যে বিষয়টি জানিয়েছি, ভারতের সরকার থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি থেকে শুরু করে কোনো ধরনের বিষয় আলোচনা আমরা শুনিনি, যদিও সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেই যে নিউটাউন যে জায়গাতে খুন হয়েছে সে তদন্তগুলো করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এতদিন আসলে একটি ঘটনা তদন্ত শেষ করা কিন্তু সময় লাগে না। আর এই হত্যার পরিকল্পনা যেহেতু বাংলাদেশে যদিও হয়েছে, যদিও ভারতে সংঘটিত হয়েছে, তো এই ক্ষেত্রে এখানে আরো একটু দেখার বিষয় যে শুধু কি বাংলাদেশে দ্বারাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানকার কি কেউ জড়িত ছিল না? যদি সেখানকার কেউ জড়িত না থাকে সেক্ষেত্রে সেটাও ভারতকে স্পষ্ট করা উচিত, আর যদি তাদের যদি কেউ জড়িত থাকে সেক্ষেত্রে সেটাও স্পষ্ট করা উচিত। অর্থাৎ তদন্তের যে বিষয়টা সেটাকে আসলে অনেক বেশি গ্যাপ না করে যত দ্রুত সম্ভব সমন্বয় করা। তবে বাংলাদেশ সরকার থেকে বারবার যোগাযোগ চেষ্টা করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও তিনি বলেছেন যে তারা যে হত্যার মূল পরিকল্পনাকারী যে 5-6 জনের নাম পেয়েছেন তাদের মধ্যে গ্রেফতারের তৎপরতা চলছে, এবং একই সাথে তার যে বন্ধু যাকে হত্যার মূল প্রধান আসামি বা মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে শাহিন, তাকেও আসলে গ্রেফতারের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথাও আমরা জেনেছি। তো অর্থাৎ যদিও এই বিষয়টা আসলে আরো সামনের দিকে আরো আসবে, যেহেতু এখনো তার মরদেহ উদ্ধার হয়নি, তার আমরা জেনেছি তার পুরো শরীর একেবারে খণ্ডিত করা হয়েছে, তো এই ক্ষেত্রেও এগুলো আসলে একত্রিত করা অত্যন্ত কঠিন বিষয় হয়ে যাবে। তবে আমরা আশা করছি যে খুব দ্রুত বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সরকার এবং ভারতের যারা আছেন, ভারতের পুলিশ সিআইডি যদিও তদন্ত করেছেন, সিআইডি এখনো তাদের তদন্ত যে প্রতিবেদন সেই প্রতিবেদন এখনো তারা দিতে পারেনি, এবং সরকার থেকে হয়তোবা ভারত সরকার থেকে যদি একটু চাপ থাকে তাহলে হয়তোবা খুব দ্রুত প্রতিবেদন যদি দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশে একজন সংসদ সদস্য যে হত্যাকাণ্ড হয়েছে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আসলে কখনো যদি না হয়, সেই বিষয়টা কিন্তু এখন সবচেয়ে বেশি সামনে এসছে।
আপনার প্রতিবেদনেই কিন্তু একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছিলেন যে ঘটনাটি যদি আসলে উল্টো ঘটতো তাহলে কিন্তু প্রতিক্রিয়াটা অন্যরকম হতো। এটা কিন্তু আমি একটু আগে বলেছি। আপনি দেখেন বিষয় আমাদের বাংলাদেশে কিন্তু এর আগেও যে বিদেশিদের সাথে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, এবং একই সাথে আমরা যদি গুলশানে সে হলি আর্টিজান হামলার কথা আমরা যদি ভাবি, পুরো বিশ্বকে কিন্তু সে ঘটনা নাড়া দিয়ে উঠেছে। অর্থাৎ বাংলাদেশ সরকার তখন প্রচণ্ড চাপে ছিল যে এত বড় একটি ঘটনা কিভাবে ঘটলো, এবং সেই ক্ষেত্রে জঙ্গি হামলার একটা বড় কারণে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন এবং মুখোমুখি বাংলাদেশ সরকারকে হতে হয়েছিল। ঠিক একই সাথে যদি ভারতের একজন সংসদ সদস্য দূরে থাক, ভারতের একজন নাগরিকও যদি বাংলাদেশের কোথাও নিহত হওয়ার ঘটনা ঘটতো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় থাকতে হতো। এবং এই দ্রুতর ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও যদি কোনো বিদেশি নাগরিক থেকে শুরু করে কোনো ঘটনা যদি ঘটে, আমরা দেখেছি খুব দ্রুত, অতি দ্রুত এই ঘটনার আসলে রহস্য থেকে শুরু করে তদন্ত করে বের করা আমরা বাংলাদেশ পুলিশের তৎপরতা দেখেছি। কিন্তু সে একই চিত্রকে আমরা এখন ভারতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই এমপি আনারের জায়গায় যদি ভারতের একজন সদস্য বাংলাদেশের এইখানে নিহত হওয়ার ঘটনা ঘটতো, তাহলে ভারত সরকার থেকে যেরকম একটা বাংলাদেশ চাপে থাকতো, আন্তর্জাতিকভাবে একটা চাপে থাকতো, সে চাপ আসলে ভারত কতটুকু অনুভব করছে সেটি আগে দেখার বিষয়। এবং বাংলাদেশ আসলে ভারতকে কতটুকু এই বিষয়ে চাপে রাখা আমি বলবো না, সেখানে তারা কতটুকু তাদের সহযোগিতা পাচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সহযোগিতা পেয়ে থাকে তাহলে আমরা আশা করছি সেটি খুব দ্রুত স্পষ্ট হবে, এবং ঘটনার সাথে কারা জড়িত, ভারতের কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও আসলে খুব দ্রুত বের হবে বলে আমরা রাখছি। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শাহাদাত নিশাত। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী শাহাদাত নিশাত।